বেনজির ছিল হলো শেখ মুজিবের অবৈধ সন্তান। ওরা কি মানুষের বাচ্চা কিনা, নাকি জালিমের বাচ্চা, নাকি হাসিনার সন্তান? আমরা প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আত্মহত্যা করব যদি আমাদেরকে একটা টোকা দেয় পুলিশ হেডকোয়ার্টার। তাদের অস্ত্র কেড়ে নিয়ে নিজে গুলি করব। বেনজির হলো বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী খুনি। সে হলো জঙ্গি সংগঠনের একজন। সে বিদেশে বসে বসে এখনো পুলিশ হেডকোয়ার্টার নিয়ন্ত্রণ করে এবং পুলিশের অনেক 95% পুলিশ নাকি আওয়ামী লীগকে সমর্থন দিবে। কি হাস্যকর গল্প বলে। একমাত্র এই পুলিশ ডিপার্টমেন্টের ইতিহাস বেনজির, লুচ্চা বেনজির, সে পুলিশের প্রধান থেকে অব্যাহতি নেওয়ার পর তাকে 6 জন পুলিশ দিয়ে গার্ড দেওয়া হতো। কেন? এটা তো সে পায় না। তাকে কেন দেওয়া হতো? বেনজির ছিল হলো শেখ মুজিবের অবৈধ সন্তান। সেই অবৈধ সন্তানকে পুলিশ ডিপার্টমেন্ট কেন লালন করবে? সে যতগুলো মানুষের চাকরি খাইছে, একজন অবৈধ দুর্জন ব্যক্তির কোনো আয় কাজ করবে না। সে যখন প্রমাণিত হয় সে নিজেই একজন অপরাধী। কোনো অপরাধী অন্য মানুষের অপরাধের বিচার করার অধিকার রাখে না। পুলিশ ডিপার্টমেন্টের গত স্বাধীনতার 53 বছরে যত অপকর্ম আছে আমি সোহেল রানা তা ফাঁস করলাম। আরো বাকি আছে। যদি আমাদেরকে চাকরিতে বহাল না দেওয়া হয় এবং স্বৈরাচারের দোষরদেরকে আমাদের হাতে তুলে না দেওয়া হয়, আমরা বাড়িতে ফিরে যাবো না। আমরা প্রয়োজনে পুলিশ হেডকোয়ার্টারের সামনে আত্মহত্যা করব যদি আমাদেরকে একটা টোকা দেয় পুলিশ হেডকোয়ার্টার। তাদের অস্ত্র কেড়ে নিয়ে নিজে গুলি করব। আমরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত সৈনিক। আমাদের সাথে গাপ্তি মেরে চলা যাবে না, আমাদের সাথে গাদ্দারি করা যাবে না। বিসিএস ক্যাডাররা আমাদেরকে কখনো সন্তান মনে করে না, ভাই মনে করে না। ওরা মনে করে আমরা ওদের হুকুমের গোলাম। ওদের বাসার জাইঙ্গা দেওয়ার জন্য কনস্টেবলদেরকে নিয়ে যায়। পুলিশের ভিতর যদি স্মার্ট কোনো ছেলে থাকে ওটাকে নিয়ে যায় বাসায় জাইঙ্গা দেওয়ার জন্য, যে তুই তো বেশি স্মার্ট, তুই আমার জাইঙ্গা দিবি। আর মহিলা এসপিডিএসি যেগুলো আছে, এদের রাতের বেলা পাউটি বানানোর জন্য মহিলা কনস্টেবল 2020-এর বেস। বান্দরবান জেলাতে কর্মরত ছিল এসপি জেরিন আক্তার, শেখ হাসিনার মেয়ে। সে এখনো এসপিতে কর্মরত আছে। সে মহিলা পুলিশকে দিয়ে পার্টি পাইতো রাতের বেলা। আমার কাছে রেকর্ড আছে। কান্না করে বলছে, ভাইয়া রাতের বেলা মহিলা এই এসপি সাহেবের পার্টি বা লাগে ভাইয়া, তার ব্লাউজ কাপড় চোপড় যা আছে আনুষঙ্গিক তা দিতে হয় ভাইয়া। তারা জামাই বউ একসাথে ঘুমায়, সকালবেলা কাপড় দিতে হয় মহিলা কনস্টেবলকে। কেন? ওরা কিসের বিসিএস? এদের মতো বিসিএস কে আমি নিকুতি করি। আই চ্যালেঞ্জ দিস বিসিএস ক্যাডার। আমার পরিষ্কার কথা, বিসিএস ক্যাডারদের উপর্যুপরি ক্ষমতা দেওয়া যাবে না। তাদেরকে লাগাম টেনে ধরতে হবে। তারা বিসিএস হইছে বললে যে তারা রাষ্ট্রের কর্তা হয়ে গেছে এমন না। তাদেরও জবাবদিহিতা রাখতে হবে। এবং আপনারা সাংবাদিকরা কখনো ভয় পাবেন না। ওই বিসিএসরা হাসিনার গোলাম, যারা পুলিশ হেড করে বসে বসে মানুষকে মারার প্ল্যান করে। কখন কাকে গুম করবে, যেমন আমাকে ধরার জন্য বহুত চেষ্টা করতেছে। যে কোনো টাইমে ওরা গুম করবে, আমি খবর পাই। ওরা যেমন গোয়েন্দা, আমার গোয়েন্দা কম নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমি সোহেল রানার চাকরির দরকার নাই, কিন্তু আমার ভাইদেরকে চাকরির আওতায় আনতে হবে, তাদেরকে চাকরি দিতে হবে। যদি এরা চাকরি করে, সমন্বয়কদেরকে কেউ হত্যা করতে পারবে না। দেশের দেশপ্রেমিক জনগণ মরতে হবে না, কেউ গুম হবে না, অপহরণ হবে না। আর যদি এই বীর যোদ্ধাদেরকে যদি একবার অপদস্থ করা হয়, একবার তাদের চোখের পানি তো আমাদের ঝরতেছে, আরো যদি জড়ায়, এই দেশ আর কখনো স্বাধীন হওয়ার সুযোগ নাই। আমার বাবা বলছে 71-এ যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করতে পারি নাই। যা বাবা, এবার স্বাধীন ফেরায়। এই জন্য আমরা 24-এর যুদ্ধ করছি। সেই যোদ্ধাদেরকে সমন্বয়করা দেখে না চোখে? ওনারা আমাদের জন্য কিচ্ছু করতে পারে না। ওনারা এফটিদের শিক্ষকদেরকে মায়া করতে পারে। ওনারা রেলওয়ে কর্তৃপক্ষ যারা আন্দোলনে ছিল না তাদের জন্য দিতে পারে, বিজিবির জন্য দিতে পারে। আমরা কে? আমাদেরকে মেরে ফেলেন, নাহলে আমাদের এই পোশাক, রাষ্ট্রীয় পোশাক আমাদেরকে গায়ে দেওয়ার সুযোগ করে দেন। আজকে আমরা এমন তিতা দেখতো, আমাদের পরিবারের মানুষরা বলে তোদের জীবনের চেয়ে কুত্তার জীবন ভালো। যখন আমরা বলি কেন, যেই রাষ্ট্রীয় পোশাক পরে তোরা জনসেবা করছিস, দেশ সেবা করছিস, আজকে তোদেরকে সেই পোশাক থেকে বঞ্চিত করে। আজকে সেই পোশাক পরার জন্য তোরা রাস্তায় বসতে হয়। তোদের পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররা, ওরা কি মানুষের বাচ্চা কিনা, নাকি জালিমের বাচ্চা, নাকি হাসিনার সন্তান? আমরা কেন আমাদের এই রাষ্ট্রীয় পোশাক পরতে পারবো না? আমরা কত বড় অপরাধ করছি, কেন আমাদের সাথে চ্যালেঞ্জে আসে না? আইন কর্মকর্তা সাহেব কলম ঘুরাইতে পারে না, ওনাকে কারা বাধা দেয়? আমরা যখন আইজি, ডিআইজি, এসপিদের অপকর্ম সম্পর্কে জানি, তাদের বিরুদ্ধে মামলা করতে গেলে রানিং এসপি, ডিআইজি তারা গিয়ে কোর্টের ভিতর গিয়ে অবজেকশন জানায় যে মামলা করা যাবে না। ওদেরকে এই ক্ষমতা কে দিল? এখন আমি বলতে চাই, আমাদের চাকরির দরকার নাই। আমরা এখানে আত্মহত্যা করব পুলিশ হেডকোয়ার্টারের সামনে, অথবা প্রধান উপদেষ্টার বাসার সামনে, বাসভবনের সামনে। আমাদের মৃত্যু দিয়েও যদি বাংলাদেশ পুলিশ স্বাধীন হয়, এই দেশের মানুষ স্বাধীন হয়, আমরা সেটাই কবুল করব। কিন্তু আমাদের ফাইনালি দাবি, পুলিশ হেডকোয়ার্টারে বসে থাকা 5 থেকে 600 দালাল, এদেরকে জাতির সামনে উলঙ্গ করতে হবে আপনাদেরকে। এবং ওই দালাল মুক্ত বাংলাদেশ গঠন করলে, পুলিশ বাহিনীকে এই রাহুল দাসা থেকে মুক্ত করলে, এই পুলিশ জনতার পুলিশ হবে, এর আগে হবে না। আমরা চাই আমরা এখান থেকে আমাদের লাশ যাবে, আর নয়তো ওই সকল উলঙ্গ বিসিএস ক্যাডার নামক দুর্জন ব্যক্তি, রাষ্ট্রের বড় সন্ত্রাস, রাষ্ট্রযন্ত্র সন্ত্রাসীদেরকে আমাদের হাতে তুলে দিতে হবে। না হলে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করা হবে, কাউকে বাসায় যাইতে দেওয়া হবে না। জবাব দিয়ে দিতে হবে। তোমাদের এত উদাসীনতা কিসের? তোমাদের কিসের এত ক্ষমতা? তোমরা বিসিএস ক্যাডার হইছো বলে কি বাংলাদেশের মানুষের মাথা কিনে নিছো? তোমাদেরকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। রাষ্ট্রীয় পোশাক পরছো, রাষ্ট্রের জনগণের গোলাম হিসেবে কাজ করবা।
রক্তচক্ষু দেখাইতে পারো না তুমি রাষ্ট্রীয় পোশাক পরে। তোমার রক্তচক্ষুকে ড্যাম কেয়ার মনে রাখতে হবে। তুমি যত বড় বিসিএস ক্যাডার হও, তোমার ভিতর মানবিক গুণাবলী নাই, তোমার ভিতর মানব প্রেম নাই। তুমি আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে গুলি করে মারছো, তোমাদেরকে আমরা মানি না। ওই কান্ট সাপোর্ট ইউ। সচিবালয়ে আগুন লাগার পিছনে এই প্রশাসন দায়ী। কেন দায়ী? আমার মতো সোহেল রানা যদি সচিবালয়ের ভিতর ডিউটি করে একা, কোন সন্ত্রাসী, সচিবালয় হলো আমাদের কলিজা, আমাদের অস্তিত্ব, সেখানে আগুন লাগাতে পারবে না। কিন্তু এই দেশপ্রেমিক পুলিশদেরকে নিয়োগ দিলে ওই বিসিএস ক্যাডারদের চেয়ার থাকবে না, এমনিতেই চেয়ার থাকবে না, আপনাদের 5 থেকে 600 চেয়ার থাকবে না। ওরা কিন্তু কাপাকাপিতে আছে। কিন্তু আমার কথা হলো, দেশপ্রেমিকদের এই দেশে জায়গা হবে না। আমি একজন 24-এর মুক্তিযোদ্ধা। যারা কুমিল্লা জেলা থেকে দেখবে তারা জানে আমি কে। আমি স্বৈরাচারী হাসিনার গোলাম বাহারের বিরুদ্ধে সংগ্রাম করছি। আমি আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে 2017 সাল থেকে যুদ্ধ করে চলতেছি। আমি সোহেল রানাকে সেন্ট্রাল সমন্বয়ক সবাই চিনে। কিন্তু আমার আফসোস, আক্ষেপ, আমার ভাইরা আমাদের পাশে না দাঁড়িয়ে রেলের লোকদের পাশে গিয়ে দাঁড়ায়, ইফতেদায়ীদের পাশে গিয়ে দাঁড়ায়, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে নাই। কিন্তু আমার 2022 পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। কিন্তু বিজিবি তারা অনেক নিষ্পেষণের শিকার, জেল কাটছে, তাদের পিছনে দাঁড়াইছে, আমি শান্তি পাইছি। আমার বাবা একজন বিডিআর এর সুবেদার মেজর। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই পুলিশ সদস্যরা এই দেশের সকল অকারণ সম্পর্কে জ্ঞাত, যারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, যেই পুলিশ সদস্যরা, ভিকটিম পুলিশরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুদ্ধ করলো নিজের জীবন বাজি রেখে, তারা সম্মানের জন্য রাস্তায় ফুটপাতে পড়ে থাকে, আপনারা সমন্বয়করা কি মানবিকতা দেখতে পাচ্ছেন না? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, আপনারা কি শুনেন না আমাদের আক্ষেপ শুনেন না? আপনারা কেন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতেছেন না? আপনারা যদি একটা ধাক্কা দেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে সন্ত্রাসীরা বের হয়ে যেতে বাধ্য হবে, আমাদের চাকরি নিশ্চিত করে দিবে। এমনকি আমার দাবি থাকবে মানবিক দিক থেকে, যে আমাদের পুলিশ সদস্যদেরকে 2017 সাল, 15 সাল, 14 সাল থেকে যেভাবে সরকারের জনগণের দায়িত্ব পালন করার যে সুযোগ ছিল সেটা থেকে বঞ্চিত করছে। আজকে যদি আমি রানিং চাকরিতে দেখলাম, আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থাকতাম, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমাকে বঞ্চিত করা হয়েছে অন্যায়ভাবে। আমরা তার প্রতিকার চাই। মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত গেজেট, সেই গেজেট যদি বলা হয়, সেটার দায়িত্ব হলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের, আমার দোষ না। সেই দোষের দায় তারা নিবে। তাদের তথ্য কথা বলতে থাকলে সেটার দায় নিবে তারা, আমি কেন?